আজ দুনিয়াতে শত শত মানুষের কথা শুনে চলেন আপনি, কিন্তু আল্লাহর কথাকে প্রাধান্য দেন না। আল্লাহ যখন জমিন ও আসমান উল্টে দিবে, সেই দিন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমি দুনিয়াতে কিভাবে চলছিলাম, আমি দুনিয়ায় কি করে চলছিলাম। আজ আপনি চলতে পারেন না। তোমার দুনিয়ায় থাকা হলো শেষ, তোমার দুনিয়ায় থাকা হলো শেষ, তাই তোমার কাছে এলাম। পাপের ভরে চলতে পারি না, তাই কাঁধে চেপে এলাম। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে। তোমার দুনিয়ার যখন থাকা শেষ হয়ে যাবে, তুমি কাঁধে চড়ে যাবে। তোমার বাড়িতে থার আছে, 4 চাকা আছে, থার কোথায় যাবে? 4 চাকা কোথায় যাবে? 2 চাকা বাইক কোথায় যাবে? সাইকেল কোথায় যাবে? জমি জায়গা কোথায় যাবে? সন্তান সন্ততি আপনাকে কাঁধে করে নিয়ে ওই কবরের ময়দানে রেখে চলে আসবে। আজীবনের দৌলতে আপনি আল্লাহর ইবাদত করেন না, সেই দিন আপনাকে এই দান জিনিসটা একদম মাটিতে ঠাকিয়ে একদম খাড়া করে দেবে। পেট থাকবে সামনে, পিঠ থাকবে পিছনে। যখন এইরকম করে আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, কবর হাসর মানজিল পার হয়ে যাবেন, তখন আপনাকে কি করবে? ওই মাটি একদিক থেকে চাপবে, এই মাটি একদিক থেকে চাপবে, 2 দিক থেকে এমন করে মাটি চাপবে। সেই দিন আপনার গায়ের হাড়গালা হরহর হরহর করে ভেঙে যাবে। সেই দিন আপনি চিৎকার করবেন, হাই নাফসি 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 করবেন। সেই দিন আপনার তামাম পৃথিবীর মানুষের চিৎকারের আওয়াজ সারা পৃথিবীর গরু ছাগল মহিষ থেকে নিয়ে সবাই শুনতে পাবে, কিন্তু মাখলুক শুনতে পাবে না। আজ ইমানের দৌলতে আল্লাহ তাআলার কাছে আরাধনা করি, আল্লাহ তুমি আমাদেরকে এই ইমানে হাওলাতে ইমান জিনিসটাকে বুঝার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই দুনিয়াতে যেমনভাবে আমরা চলছি, হারামে লিপ্ত হয়ে আছে, আল্লাহ তুমি আমাদেরকে এই হারাম থেকে হালালটা বুঝার তৌফিক দান করো, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দান করো। যেই সকল তামাম পৃথিবীর মানুষ সালাত পড়ে না, তাদের জন্য আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করো, বলো আল্লাহুম্মা আমিন।